বিশাল কোনো আয়োজন নয়, ক্ষুদ্র উদ্যোগও সমাজে নিয়ে আসতে পারে বড় পরিবর্তন। শুধু ইচ্ছার কার্যকর উদ্যোগ থাকলে অর্থনৈতিক অবস্থার বদল ঘটানো যায়। যেমন মাদ্রাসার শিক্ষার্থীদের ঝরে পড়া বন্ধে আইটি প্রশিক্ষণ দিচ্ছে রাজশাহীর একদল তরুণ। তৈরি করছে প্রযুক্তিতে প্রশিক্ষিত এক প্রজন্ম, যাদের সবাই নারী। দেশে বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা এমন উদ্যোগের গল্প জানাচ্ছেন নয়নাদিত্য। আমাদের একটা বড় গ্যাপ আছে। দেশের সামাজিক বাস্তবতায় শিক্ষা প্রতিষ্ঠানে পুরুষের তুলনায় নারী শিক্ষার্থীদের ঝরে পড়ার হার বরাবরই বেশি। রাজশাহী অঞ্চলের মাদ্রাসাগুলোতে এই হার আরও বেশি। এই শিক্ষার্থীদের ঝরে পড়া বন্ধ করা এবং আর্থিকভাবে তাদের স্বাবলম্বী করতে এগিয়ে আসে একদল তরুণ। মাদ্রাসার শিক্ষার্থীদের কোডিং, গ্রাফিক্স ডিজাইনিং শেখানোর মাধ্যমে স্বাবলম্বী করার উদ্যোগ নেন তারা। এই উদ্যোক্তাদের একজন সামিন ইয়াসির হাসান জানান, মাত্র এক বছরেই তারা 23 জন মাদ্রাসা শিক্ষার্থীকে আউটসোর্সিংয়ের কাজে যুক্ত করতে পেরেছেন। এটি প্রাথমিক অগ্রগতি। যেখানে এসব ডিভাইসেস নাই এবং আমরা সেখানে ডিভাইসেসগুলো নিয়ে যাব। আমাদের ল্যাপটপ, আমাদের বন্ধুবান্ধব থেকেই আমরা কম্পিউটার ধার করে নিয়ে ওইখানে ল্যাপটপ দিয়ে তাদেরকে পুরো ট্রেনিংটা করাই। তারা নারী ট্রেনারদেরকে নিয়ে বেশি কমফোর্টেবল, তো আমাদের পুরো ট্রেনিংটা নারী ট্রেনারদের মাধ্যমে হয় এবং পুরুষ ট্রেনাররা অনলাইনে হাইব্রিড মডেলে থাকে। আমাদের 23 জন শিক্ষার্থী অলরেডি রেভিনিউয়ের মধ্যে চলে আসছে। বিশ্বব্যাপী প্রতিদিন 2 বিলিয়ন কাপ কফি পান করা হয়। প্রতি বছর 60 মিলিয়ন টন কফির উচ্ছিষ্ট তৈরি হয়। বাংলাদেশে এর পরিমাণ জানা না গেলেও প্রতিদিনই তা বাড়ছে। সেই উচ্ছিষ্ট কফি দিয়ে সার, অর্নামেন্টস ও নানা রকম পণ্য তৈরির উদ্যোগ নিয়েছে চট্টগ্রামের একদল তরুণ উদ্যোক্তা। ল্যান্ডফিলে গেলে ওখানে ওভারটাইম মিথেন গ্যাস ইমিশন হয়, আর অনেকে করে কি সিঙ্কে ফেলে দেয়। সো সিঙ্কে ফেলে দিলে যদি ওয়াটার বডিতে যায়, সেখানে নিউট্রিশন ব্যালেন্সটা নষ্ট হয়ে ইকোসিস্টেমটা নষ্ট হয়ে যায়। তো আমরা দুইটা সলিউশন বের করলাম। এক, ফার্টিলাইজার হিসেবে ইউজ করা যাবে, হ্যাঁ, কিন্তু প্রপার ওয়েতে কম্পোস্ট করতে হবে। কম্পোস্ট করে এক ফার্টিলাইজার হিসেবে এটাকে আমরা ইন্ট্রোডিউস করব। দুই, এই কফি ওয়েস্ট থেকে আমরা বিভিন্ন প্রোডাক্ট বানাচ্ছি। জুয়েলারি থেকে শুরু করেছি, এখন আমরা ফ্লাওয়ার পটে আসি। আমাদের আরও ডিফারেন্ট রেঞ্জ করব, আর আমরা আমাদের ফিউচার ব্র্যান্ড হিসেবে, আমাদের ব্র্যান্ড হিসেবে কফি ওয়েস্ট থেকে কফি মগ করার প্ল্যানিং আছে। এ যেন এক নতুন বাংলাদেশ শুরুর গল্প, যেখানে তরুণরাই দায়িত্ব নিয়েছেন মানুষ, সমাজ আর দেশের অবস্থা পরিবর্তনের। এমন 200 জন তরুণ একত্রিত হন নিজেদের তুলে ধরতে। আমরা জানি পরিবেশ কি, বাট আমরা অ্যাকচুয়ালি কয়জন পরিবেশকে ভালোবাসি। বা আমি যখন ক্লাস 6-এ ছিলাম, আমি খেয়ে চিপসের প্যাকেটে রাস্তায় ফেলার সময় কি আমার কখনো গিল্ট ফিল হইতো না। বাট এই যে কিশোরা যাদেরকে আমরা অ্যাকচুয়ালি আমাদের সাথে সেশনে ছিলেন এই 40 জন, ওদের মধ্যে কিন্তু আমরা এই স্টোরিজগুলো দেখছি যারা ওরা রাস্তায় যখন একটা প্যাকেট ফেলতেছে, দে ফিল গিল্টি। ইভেন ওরা যখন রাস্তায় প্যাকেট পড়া দেখে, ওরা ওটা তুলে নিয়ে ডাস্টবিনে ফেলে। সো এই চেঞ্জটার জন্য আমরা কাজ করছি। ছোট ছোট এমন উদ্যোগকে এগিয়ে নিতে পারলেই বড় পরিবর্তনটা সম্ভব। সো আস্তে আস্তে আমরাও এই জিনিসটাকে বড় করব, যে ইন ডিউ টাইম এটা যেন বড় কিছু একটা হয়ে আসে, এটাই আসলে আমাদের আশা। দেশের মোট জনসংখ্যার 19% বা প্রায় 1,28,00,000 নিষ্ক্রিয়। এমন উদ্যোগ সেই নিষ্ক্রিয় তরুণদের নতুন পথ দেখাতে পারে। নয়নাদিত্য, 71, ঢাকা।